إن الحمد لله ونسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমি দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের প্রাক্তন ছাত্রছাত্রী ও কারি কারিয়া সম্মেলনের প্রধান অতিথি তিনবারের নির্বাচিত ৭ নং জালালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননন্দিত জননেতা হযরত মাওলানা সুলাইমান হোসেন সাহেব, মঞ্চে উপবিষ্ট জালালপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার সম্মানিতা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, প্রাণপ্রিয় প্রাক্তন ছাত্রছাত্রীরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সকল প্রতিকূল অবস্থা থেকে মুক্ত করে একটি শান্তিময় পরিবেশে সুস্থ শরীর নিয়ে বসার যেই মহান রব্বুল আলামিন তৌফিক করে দিলেন, সেই রবের কালিমাতুশ শুকর আদায় করছি, দীপ্ত কণ্ঠে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘ বক্তব্য দেব না। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য আমাদের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আপনারা শুনেছেন। এর আগেই আমার পত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মাওলানা মনসুর আল হাসান স্যারের কাছ থেকে সুন্দর বক্তব্য শুনেছেন। আমি একটি আয়াতের আলোকে আপনাদেরকে বলতে চাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো। বিহাবলিল্লাহ, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিহাবলিল্লাহ আইবিল কোরআন, অর্থাৎ তোমরা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআন আমাদের প্রত্যেকের মানবতার হেদায়েতের জন্য এসেছে, সেই কোরআনের মাধ্যমে প্রত্যেকেই সংঘবদ্ধ হোক, ঐক্যবদ্ধ হোক। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, বিরূপ মতভেদ করো না কোরআনের ব্যাপারে। তাহলে বোঝা গেল যেই কোরআন আমাদের সমাজে এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, কিন্তু দেখা যায় আমাদের সমাজে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি না। বিভিন্ন দলে দলে ফিরকায়, বিভিন্ন মতে আমরা পার্থক্য হচ্ছি। তার মূল একটা কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তান বিভিন্নভাবে আমাদেরকে পরিচিত করে, বিভিন্নভাবে আমাদেরকে বিরূপ মতে দলে দলে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন করে ফেলেছে। আসুন, আজকে যে আপনাদেরকে এখানে একত্রিত করা হয়েছে, এটাও কোরআনের ওই আয়াতের বাস্তবতা। আমাদের মত ভিন্ন থাকতে পারে, আমাদের রুচি ভিন্ন থাকতে পারে, আমাদের চালচলন বিভিন্ন থাকতে পারে, আমাদের মতামত ব্যক্ত করা ভিন্ন থাকতে পারে, কিন্তু আমরা কোরআনের অনুসারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা সকলেই ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং কোরআনের নির্দেশ সকল ঐক্যবদ্ধ হওয়া ফরজ। এই জন্য আমরা আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু আদর্শিকভাবে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আমাদের ব্যক্তিগত লাইফকে, সামাজিক জীবনকে, আন্তর্জাতিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে, পারিবারিক জীবনকে, সোশ্যাল লাইফকে, এভরিথিং, সব লাইফকে আমরা
ঐক্যবদ্ধভাবে একে অপরের সাথে মুসলিম হিসাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে এই আমাদের দেশ সোনার বাংলা পরিপূর্ণ সোনার বাংলা হিসাবে পরিচিতি লাভ করতে পারবে, ঠিক কি না? তাহলে প্রকৃতপক্ষে সোনার বাংলা, প্রকৃতপক্ষে আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে আমরা ভালোবাসি, মহব্বত করি। এই দেশকে প্রকৃতপক্ষে যদি ভালোবাসতে চাই, তাহলে দল মত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বাস্তবায়ন হিসেবে আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিশিয়ে এই দেশ প্রেম রেখে আমাদের দেশের জন্য প্রত্যেককে কাজ করতে হবে, ঠিক কিনা? এই প্রতিষ্ঠানের নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমি দাখিল মাদ্রাসা। একজন প্রখ্যাত সাহাবীর নামে এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। সেই সাহাবী কি আমরা জানি? ইসলামের দ্বিতীয় খলিফা, দ্বিতীয় প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাস্তব জীবন যদি আজকে আমাদের সমাজে প্রতিফলিত হতো, তাহলে আমাদের সমাজ একটি শান্তিময় সমাজ, একটি সমৃদ্ধ সমাজ, একটি অর্থনৈতিক নির্ভর বাংলাদেশ, একটি সোনার বাংলায় রূপান্তরিত হতো, ঠিক কিনা? কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি 10 বছরের উপরেই রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু তার জীবনে যদি আমি বলি, সারাদিন বলবো, জীবনই শেষ হবে না। শুধুমাত্র এই কথাটা বলতে চাই যে উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান থাকাকালীন পরিচালনা করতে ওনার ট্রান্সপারেন্সি ছিল, স্বচ্ছতা ছিল, জনগণের অধিকার উনি নিশ্চিত করেছিলেন। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছি। যার নামে এই প্রতিষ্ঠান হয়েছে তিনি ছিলেন একজন খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন। সেই খলিফার জীবন থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এখানে যারা ছাত্রছাত্রী, যারা প্রাক্তন তোমরা এসেছো, সেই দীপ্ত প্রত্যয় নিয়ে পৃথিবীর দিক থেকে দিগন্তে তোমরা চলে যাবে এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ তোমরা তোমাদের জীবনে প্রতিফলিত করবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ যদি তোমরা প্রতিফলিত করতে পারো, তাহলে তোমরাই হবে এই বাংলাদেশের নেতৃত্বের কর্ণধার, ঠিক কিনা? এবং শুধু নেতৃত্বের কর্ণধার নয়, তোমরা হবে সৎ সুনাগরিক এবং সৎ নেতৃত্বের কর্ণধার। আমরা তোমাদের কাছে এই কথা আশা ব্যক্ত করি। এবং সর্বশেষ যে কথা বলতে চাই, আজকে তোমাদেরকে ঐক্যবদ্ধ করা হয়েছে এই জন্যই যে আমরা একটা কমিটির মাধ্যমে তোমাদেরকে আমরা ঐক্যবদ্ধ এইভাবে করতে চাই, যাতে করে তোমরা এই প্রতিষ্ঠানের সুখ দুঃখ বেদনা সবকিছু তোমরা শেয়ার করবে। এই প্রতিষ্ঠানের যা কিছু, যত কিছু প্রয়োজন ছাত্রদের কল্যাণার্থে এবং এই প্রতিষ্ঠানের এই এলাকার কল্যাণার্থে যা কিছু দরকার, এই ছাত্রছাত্রীরাই করবে। আমরা বহুত আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে ছাত্র পরিষদ আমরা গঠন করতে চাচ্ছি। কারণ আমরা বিভিন্ন মাদ্রাসা দেখেছি, বড় বড় যেই মাদ্রাসাগুলো আজকে এস্টাবলিশ হয়েছে, আজকে বোর্ডে 1 নম্বর হয়েছে, যেই মাদ্রাসাগুলো আজকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিচ্ছে, তাদের ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, তাদের প্রতিষ্ঠানগুলো আজকে বোর্ডের সোনালী অধ্যায় লিখিত আছে, সেই প্রতিষ্ঠানের খাতারে আমাদের এই প্রতিষ্ঠানকেও চাই। এই জন্য এখানে ছাত্রছাত্রীদের বিশেষ করে ছাত্রছাত্রীদের দীপ্ত প্রত্যয় গ্রহণ করতে হবে যে আমি এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রত্যঞ্চলে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন দায়িত্বে আমি পর্যবেসিত হয়ে বাংলার মানুষের সোনালী যুগ এই বাংলাদেশে আমরা অধ্যয়ন করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আমি বলতে চাই, আজকে সুনামগঞ্জের দায়রা জজ, আজকে জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার ছাত্র, এই কয়েকদিন আগে বিশ্বকাপ খেলা হয়েছিল, বিশ্বকাপ রাশিয়ার, ওই রাশিয়ার বিশ্বকাপ খেলার বাংলাদেশ যেদিকে তাকাবো, আমি যেই প্রতিষ্ঠানে পড়ে আসছি সেই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী চতুর্দিকে। আজকে জাফরি সাহেব এখানে আমরা গত বছর প্রধান অতিথি উনাকে নিয়ে আসছিলাম। উনি বলেছেন ইউরোপের যত দেশে আমি ভ্রমণ করি 10টা পাউন্ড আমার পকেট থেকে খরচ করার মতো আমার সাহস হয় না। যেদিকেই যাই আমার ছাত্ররা সেদিকেই থাকে, আমার সমস্ত এক্সপেন্ডিচার খরচ তারাই বহন করে ফেলে। আমরা এই ধরনের বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে
এই ছাত্র পরিষদ গঠন করতে চায়। আজকে হয়তো ওমর ফারুক, আজকে শিশু, এটা ভবিষ্যতে পরিপক্ক হবে, এটা বৃদ্ধ হবে, এটার থেকে অসংখ্য অগণিত ফল উদ্ভব হবে, ঠিক কি না? সুতরাং এই শিশুর থেকে আমরা বৃদ্ধ পর্যন্ত যাওয়ার আগে আমাদের অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক অর্থনৈতিক সংকট আসবে, অনেক সমস্যা আসবে। সমস্ত সমস্যা পেরিয়ে আমরা আমাদের সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জীবনাদর্শ, সেই জীবনাদর্শ আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তাই আসুন আমরা এই আজকের এই ছাত্র পরিষদের মাধ্যমে আমরা সকল ছাত্রছাত্রী যাতে করে আমরা প্রতি বছর তোমাদের মুখগুলো দেখতে পারি, এবং তোমরা শুধুমাত্র আজকে হয়তো তোমরা শিশু রয়েছো, একদিন এখানের ছাত্রছাত্রীরা বিভিন্ন দেশে যাবে, লন্ডন যাবে, আমেরিকা যাবে, বিভিন্ন নেতৃবৃন্দ হবে, বিভিন্ন বিসিএস ক্যাডার হবে, বিভিন্ন দায়িত্ব তোমরা পালন করবে। এই প্রতিষ্ঠানের কথা সব সময় তোমাদের মনে থাকবে, এবং এই প্রতিষ্ঠানকে উচ্চ প্রাণে, উচ্চ লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের মেধাগতভাবে, অর্থনৈতিকভাবে, সার্বিকভাবে তোমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারবে কি পারবে না? ইনশাআল্লাহ। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করছি, এবং তোমাদের মাধ্যমে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এস্টাবলিশ হওয়া, প্রতিষ্ঠিত হওয়া লক্ষ্য তোমাদের মধ্যে প্রতিফলিত করতে চাই, তোমাদের মধ্যে দেখতে চাই। এই আশা আমাকে তোমরা দিতে পারবে কি পারবে না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমি দাখিল মাদ্রাসা যেই মনোবাঞ্ছনা নিয়ে, যেই আকাঙ্ক্ষা নিয়ে, যেই তামান্না নিয়ে এই প্রতিষ্ঠানে এস্টাবলিশ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। এই প্রতিষ্ঠানের সাথে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এবং অদূর ভবিষ্যতে এই দ্বীনি প্রতিষ্ঠানকে, এই জান্নাতের বাগানকে যারা ভালোবাসবে, হৃদয়ে লালন করবে, আমরা প্রত্যেকের দুনিয়া আখিরাতে উভয় জাহানের মঙ্গল কামনা করছি, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা উপস্থিত হয়েছেন, সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য অগণিত মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।